দর্শক, আমরা আছি এখন লোহাগাড়া ঐতিহ্যবাহী গরুর হাটের পাশে যে ছাগলের হাট সেই অংশে আপনাদের দেখাচ্ছি। উক্ত হাটে বিভিন্ন ধরনের ছাগল উঠছে, খাসি ছাগল, মেয়ে ছাগল সহ অনেক ছাগল উঠছে। ক্রেতারও যথেষ্ট পরিমাণ ভিড় আছে, বিক্রেতারও অভাব নেই। আসলে ছাগলও কাঙ্ক্ষিত দামের ক্ষেত্রে বিক্রেতারা দ্বিধাহীন। কিছু ছাগল বিক্রেতার সাথে কথা বলে জানা যায় তারা আসলে ছাগল নিয়ে আসছে, কিন্তু আসলে যে দাম চাচ্ছে তার থেকে যথেষ্ট কম মূল্য ক্রেতারা দাম বলতেছে, যেটা তারা বিক্রি করতে পারতেছে না। আসলে আর একটু দাম বাড়লে, আর একটু দাম হলে তবে তাদের বিক্রয়ের যে লক্ষ্যমাত্রাটা থাকে সেটা আর কি পূরণ হবে। তাদেরও দাবি আসলে বর্তমান সময়ে পশু পাখির যে খাবার আছে, খাবারের দাম ঊর্ধ্বগতির ফলে আসলে খরচ বেড়ে গেছে, যার কারণে আগের তুলনায় একটু দামে তো বেচতে হবে, এবং সেই লক্ষ্য নিয়েই তারা ছাগলে হাটে নিয়ে আসছে এবং বেচা কিনা যথেষ্ট ভালো। অনেক ছাগল উঠছে, দেখছেন আপনারা। বেচা না কেনার ক্ষেত্রে কম নেই। বিক্রেতা শ্রমিকের দিন জানান আসলে 2টা ছাগল নিয়ে আসছে, সে তার কাঙ্ক্ষিত দামকে যথেষ্ট কম দাম বলছে, যেটা এখনও বিক্রি করা নেই, তবে আশাবাদী তার ছাগল সে বিক্রি করবে। তো আসলে ছাগল বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় সরকার নির্ধারিত মূল্যেই হাসিল নিচ্ছে ঠিকাদার, তো তাদের কোনো অসুবিধা নেই। তো আসলে আপনারা দেখেন যথেষ্ট পরিমাণের ছাগল উঠছে। ছাগলের যে লক্ষ্যমাত্রা বেচায় সেই চেষ্টা করছে, বিক্রেতারাও আছে, ক্রেতা যথেষ্ট পরিমাণ উপস্থিত হয়েছেন এবং তাদের যে লক্ষ্য সেটা নিয়ে তারা ছাগল কিনছেন বা ছাগল বিক্রি করতেছেন। দর্শক, নন্দিত টিভির মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম লোহাগাড়া ঐতিহ্যবাহী গরুর হাট এবং ছাগল হাটের কিছু অংশ। তো প্রিয় দর্শক, আপনারা নন্দিত টিভি দেখবেন, নন্দিত টিভির জন্য দোয়া করবেন। তো আসলে আজ এখানে শেষ করছি। তো দর্শক, আবার আর একদিন সামনে হাটে আবারও আপনাদেরকে দেখাবো এবং খবর জানাবো। কিনতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।